আজকে সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ১৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর সংক্ষিপ্ত প্রেক্ষাপট এবং তার অর্থ এবং এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শুনব। তো দেখেন, প্রথম হলো আয়াতগুলোর অবস্থা। প্রথম ৫ আয়াতের মধ্যে সূরা বাকারার আল্লাহ তাআলা মুমিনদের অবস্থা বয়ান করেছেন। কাদের অবস্থা ভাই? মুমিনদের, এটা বলতে হবে। এরপরে ২ আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা বয়ান করেছে। কাদের কথা? কাফেরদের। বাকি ২০ আয়াত পর্যন্ত ১৩ আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা উল্লেখ করেছে। তাইলে বলেন, দুনিয়াতে পুরা বিশ্বের যদি তাকানো হয়, মানুষ কয় প্রকার হইল? ১ নম্বর মুমিন, ১ নম্বর কি? ২ নম্বর হইল, ৩ নম্বর হইল মুনাফিক। এই ৩ ধরনেরই পৃথিবীতে মানুষ থাকবে, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো প্রথম ৫ আয়াতে আল্লাহ মুমিনদের কথা আলোচনা করেছেন। মাঝখানে ২ আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের কথা আলোচনা করেছেন। শেষের ১৩ আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। তো বলেন তো, আয়াত সংখ্যা বেশি কাদের কথা উল্লেখ করেছে? মুনাফিকদের। মুমিনদের অবস্থা মাঝখানে ৫ আয়াত, আর কাফেরদের অবস্থা ২ আয়াত। তাইলে মুনাফিক চিনা অত্যন্ত কঠিন বিষয়, আর মুনাফিকদের সাজাও অত্যন্ত বেশি। এই জন্য আমরা আজকে মুনাফিক কাকে বলে, এটার প্রকারভেদ কি, এই সম্পর্কে অল্প সময় ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। এর আগে আমরা আয়াতগুলোর অর্থ একটু আমরা করে নিব। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। মান ইয়াকুলু, কেউ কেউ বলে, কি বলে? আমান্না, আমরা ঈমান আনলাম। বিল্লাহি, কার উপরে? আল্লাহর উপরে। ওয়াবিল ইয়াউমিল আখিরি, কিসের উপরে? আখিরাতের উপরে। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালের উপরে ঈমান এনেছি, অথচ আল্লাহ বলেন তারা পরকাল এবং আল্লাহর উপরে ঈমান আনে নাই। বলে কেন? ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয়? আল্লাহরে। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরও ধোঁকা দেয়। তাহলে তারা কারে কারে ধোঁকা দেয়? আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন এই যে তারা মনে করে আল্লাহ এবং তার মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা কারা কাদেরকে ধোঁকা দেয়? বলে ওয়ামা ইয়াশউরুন, তারা কইতেও পারে না কারে কি করে না করে, বলতেও পারে না, অনুভূতিই নাই। বলে কেন এমন করে? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। কুলুব কলবনের বহুবচন, এর অর্থ হলো অন্তর। মারাদুন মানে অসুখ, অসুস্থতা। তারপরে ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে বাড়িয়ে দেন। রোগকে কি করেন? বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম অর্থ হলো যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এরপরে 11 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় এই জমিনে তোমরা সন্ত্রাসবাদ করো না, সন্ত্রাসী কর্মকাণ্ড করো না,
তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো দুনিয়ার মধ্যে শান্তি স্থাপনকারী। কি গাড়ি? শান্তির ধ্বজাবাহী আমরা, পতাকাধারী আমরা। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই হলো সন্ত্রাসী। এরাই হলো কি ভাই? সন্ত্রাসী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা কইতেই পারে না এরা যে সন্ত্রাসী। বুঝছেন? এরপরে 13 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদেরকে বলা হয় এই তোমরা ঈমান আনো। বলে কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, যেমনিভাবে সাহাবারা ঈমান এনেছে তোমরাও কি আনো? ঈমান আনো। তারা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এরা সাহাবাই কেরামকে নির্বোধ বলতেছে, মূর্খ বলতেছে, জানে না বলতেছে, অজ্ঞ বলতেছে। আল্লাহ বলেন আলা, 1 নম্বর গুরুত্ব, ইন্নাহুম 2 নম্বর গুরুত্ব, হুম 3 নম্বর গুরুত্ব, সুফাহা 4 নম্বর গুরুত্ব দিয়া বলে আরে জেনে রাখো, ভালো করে কান খুলে শুনো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবাদেরকে নির্বোধ বলে এরাই হলো বলদ। এরা কি ভাই? এরা কি? বলদ। বলদ। ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা জানেই না। এরা কি করে না? জানে। বাস, আজকে এতটুকুই আমরা শুনলাম। তাহলে আয়াতগুলো এখান থেকে নিয়ে প্রায় 20 আয়াত পর্যন্ত মুনাফিকদের কথা আজকে আমরা এই 13 আয়াত পর্যন্ত অর্থ শুনলাম। দেখেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা, এখন বলতে পারেন হুজুর মানুষ কয় প্রকার জানি? 1 মুমিন, 1 2 3 মুনাফিক। রসুল যখন মক্কাতে ছিলেন তখন 2 শ্রেণী ছিল, এক হলো মুমিন আর এক হলো কি? এর মধ্যে কোনো 3 নম্বর দল ছিল না। মানে ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল না। কয় নম্বর বাচ্চা ছিল না? ছাগলের 3 নম্বর ছানা, খাইলেও দৌড়ায়, না খাইলেও দৌড়ায়। বুঝেন নাই? কুকুরের 3 নম্বর ছানা কি করেন? খাইলেও দৌড়ায়, না খাইলেও দৌড়ায়। তো এই মানুষের মধ্যে 3 প্রকারের ভাগ ছিল না, 2 প্রকারই ছিল, হয় মুমিন নাই কি কাফের। যখন মদিনায় আল্লাহ তাআলার রসুল গেলেন, যাওয়ার পরে বদরের যুদ্ধে যখন পরবর্তী সময়ে যখন মুসলমানদের অবস্থা ক্রমবর্ধমানভাবে শক্তি সামর্থ্য বাড়তে লাগলো, তখন একটা দল সূচিত হলো, একটা দলের সূচনা হলো, এটার নাম হলো মুনাফিক। এটার নাম কি ভাই? বদর যুদ্ধের আগে কেউ দেখা যায়নি, বদর যুদ্ধের পরে এই দলটা আবির্ভূত হয়। যেই দলের যে প্রধান ছিল তার নাম ছিল খাজরাজ গোত্রের নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার নাম কি ভাই? আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এর থেকে মুনাফিক সৃষ্টি শুরু মদিনায় মধ্যে। মানে রসুলের নবুয়তের যুগে মুনাফিক শুরু হয় মক্কা থেকে না মদিনা থেকে? মদিনা থেকে। কিসে থেকে? মদিনা থেকে। এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আরবদের প্রসিদ্ধ নেতা ছিল, তার আনুগত্য মানুষ মানত। এমনকি সে নিজেদেরকে বাদশাহ, মদিনার বাদশাহ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, আগমন করার পরে যখন আস্তে আস্তে মুসলমান আউস এবং খাজরাজ গোত্র তারা যখন ইসলামের দিকে ধাবিত হয়ে গেল, তখন আর এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজেকে প্রেসিডেন্ট দাবি করতে পারল না। তখনই ভিতরে ভিতরে সে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। এটা সূচিত হয়েছে কোথায়? মক্কা না মদিনায়?
মদিনায়। এখন এই হলো মুনাফিকের সূচনা। মুনাফিকের কি সূচনা ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখন বলতে পারেন হুজুর মুনাফিক কয় ধরনের? মুনাফিক হইল দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। মুনাফিকের এটা তো ইসমুল ফাইল, অর্থাৎ এটা ক্রিয়াবাচক নয়, কর্তাবাচক। এর ক্রিয়া হলো নিফাক। এর ক্রিয়া কি ভাই? নিফাক। অর্থাৎ এটা দুই প্রকার। এক হলো নিফাক ফিল আমল, আর এক হলো নিফাক ফিল ইতিকাদ। কি ভাই বলেন তো? নিফাক ফিল আমল, নিফাক ফিল ইতিকাদ। নিফাক ফিল আমল, নেফাক ফিল আমল হইল তার আমলের মধ্যে নেফাক। কিসের মধ্যে নেফাক? আমলের মধ্যে মুনাফিকি। আমলের মধ্যে মুনাফিকি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসান, মুনাফিকদের আলামত হইল এক হাদিসে তিনটা। এক হাদিসে কয়টা ভাই? তিনটা। আর এক হাদিসে বলেন আল্লাহ রসুল চারটা। কয়টা? চারটা। তাইলে মুনাফিকদের আলামত কয়টা? এক হাদিসে, আর এক হাদিসে, আর এক হাদিসে পাঁচটা। আর এক হাদিসে কি? পাঁচটা। তো আপনারা তিনটাটাই শুনেন বা চারটাই শুনেন। মনে করেন আল্লাহ তাআলা রসুল বলেন ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে কি বলে? মিথ্যা 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 মিথ্যা, সব খালি মিথ্যা কয়। এটা হলো কার আলামত? মুনাফিকদের আলামত। দুই নম্বর হইল ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সেটা কি করে না? ভঙ্গ করে, পূরণ করে না। ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় আমানতের কি করে? খেয়ানত করে। এটা কয় নম্বর মুনাফিকদের কাম? এরপরে ওয়াইদা খাসামা ফাফাজারা, ওয়াইদা খাসামা ফাফাজার, আর যখন রাগান্বিত হয়, ঝগড়া লাগে, মানুষদেরকে কবি নজরুলের কবিতা শোনায়। বুঝেন নাই? আরে গালাগালি করে। কি করে? গালাগালি, কথার মধ্যে গালি, সলিমদ্দি কলিমদ্দি যা হওয়ার গালি আর গালি। আপনি শুনবেন খালি গালি আর গালি, মনে হয় যেন কবি নজরুলের কবিতা পড়তেছে, হ্যাঁ, অথবা কবি ফররুখের কবিতা পড়তেছে, খালি গালি আর গালি। তাইলে মুনাফিকদের আলামত কয়টা? এক নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, যা বলে কি বলে? আমানতের কি করে? ওয়াদা করলে। তারপরে রাগান্বিত হইলে, ঝগড়া লাগলে কি করে? অশ্লীল বাক্য বলে, কবিতা বলে, কবিতা। আল্লাহ তাআলা এই চারটা দোষ, এই চারটা দোষ ভালো গুণ না খারাপ গুণ? আপনি বলতে পারেন মুনাফিকদের গুণ নাকি মুনাফিকদের বদভ্যাস? মুনাফিকদের বদভ্যাস। এই চারটা হইল নেফাক ফিল আমল। কিসের ভাই? নেফাক ফিল আমল। এই চারটা আমরা করব না বেঁচে থাকবো? বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি বলে হুজুর আমারে হে তো 20টা গালি দিচ্ছে, আমি কি গালি দিব না? ভাই আপনি গালি দিবেন শালীনতার সাথে। কিসের সাথে গালি দিবেন? শালীনতার সাথে গালি দিবেন। বুঝেন নাই? একটা দেখাই দিব না, এটা কোরআনের তাফসীরের মজলিস, তো আল্লাহ কি জানি কি হয়। আচ্ছা বলেন তো আমাদের আদি মাতার নাম কি? মাতা হাওয়া না? হ্যাঁ, হাওয়ার দুই কেরাত, দুইভাবে পড়া যায়। এক হলো আলিফ টান দিয়ে পড়া যায়, আলিফ টান ছাড়া পড়া যায় মদ দিয়ে। এক হলো হাওয়া যেটা আমরা বলি, আর এক হলো হাওয়া, আর এক হলো কি ভাই? কি ভাই? আমার কথা এই যে কোরআন শরীফে আছে, জালালাইন শরীফে আছে। তাহলে জালালাইন শরীফে কি আছে? এক হলো হাওয়া, আর এক হলো হাওয়া। আরে কি ভাই? আচ্ছা কেউ আমাদেরকে এরকম গালি দেয় কিনা? দ্বিতীয়টা যে বললাম, সাথে আবার পুত লাগাই দেয়, তাই না? আচ্ছা আপনাকে এরকম গালি একটা সুন্দরভাবে দিয়ে ফেললো, আপনি কি বলবেন? আপনি হেসে দিয়ে বলবেন বাবা আপনি যে হাওয়া আলাইহিস সালামের পুত, আমিও সেই হাওয়া আলাইহিস সালামেরই পুত। বুঝেন না বিষয়টা? তাহলে আর জীবনে আপনাকে যদি বলে ভাই এই শালার শালা কেমন আছোস,
কি বলে? আপনি কি বলবেন? ফুফাজান ভালো আছেন তো? জীবনে আর বলবে না। তাহলে আপনারা শালীনভাবে কথা বলবেন, অশ্লীলভাবে কোনো কথা বলার দরকার নাই। তাহলে রাগ করেছেন এই কথাটা শুনে? রাগ করেন না, শালীনতা বজায় রাখা দরকার। তো এইগুলো হ্যাঁ, এরকম বলে না। যেমন মনে করো একটা সুন্দর কথা, এর আরেকটা শুনে। এই আমাদের এক বুজুর্গ ছিলেন, দেখেন যে যেমন তার সাথে এমন করতে হবে, বাকি আমাদেরটা হবে শালীনতার সাথে। তো একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো সম্ভবত এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী। তো ওনাকে এক হিন্দু, কি ভাই? সারাল। কি ভাই? সারাল, মুদখোর, যে দুধ খায়া কি খায়? মুদ খায়। এই মুদ খায় এই যে হিন্দু সারাল, হে একদিন ফার্স্ট ক্লাসে বসেছে স্টিমারের মধ্যে। কিসের মধ্যে? আরে জাহাজের মধ্যে আর কি। খালি চারাল খারি এলে গুতায়, হুজুর মোল্লা টিকিট ছাড়া উঠছো না এমনি উঠেছো? খারি এরা ওরকম বলে। হুজুর বলে নেই বেটা। তো হুজুর চিন্তা করলে এর তো আর কিছু বলতে হবে না। এই উনি কী করলেন, এইভাবে ওই করলেন, টিকিটটা এর বললেন না আমি টিকিট কাটছি, টিকিটটা বের করে এভাবে দেখা দিলেন, দেখ কি টিকিট। কোনো মুখে কথা বললেন না, হ্যাঁ বারবার খালি গুতায়, হুজুর আমরা তো মোল্লা। কি কি সমস্যা তোমার? আচ্ছা আপনারা তো সকল কাজে দোয়া পড়েন। পড়ি তো, কি সমস্যা? আপনারা বাথরুমে যাইতে দোয়া পড়েন? বলা হওয়া পড়ি। বাথরুমে বেরোইতে দোয়া পড়ি। হুজুর বাত কর্ম করলে কি দোয়া পড়তে হয়? বাত কর্ম বুঝেন না? এখনো বুঝেনি? আরে বাতাস ছাড়লে কি দোয়া পড়তে হয়? পিছন দিয়া বাতাস ছাড়ে না? আচ্ছা এটার কোনো দোয়া আছে? এই সারাইল্লা যে দুষ্টামি করলো, এমন সারাইল্লা যে ধরতে হইব না? এখন সারাজারি নাই। আছে তো দোয়া। কি দোয়া হুজুর? দোয়া হইল, বলেন হরে কৃষ্ণ হরে রাম রাধে। কি নাম দোয়া? হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দুরা জন্ম নিল মুসলমানের পাদে। কি দোয়া? আচ্ছা জীবনে এই দোয়া শুনছেন? তো হিন্দু এই শয়তানি যে করলো, এই শয়তানটা, তাহলে শয়তানটা কি করতে হইব? সাইজ। কি করতে হইব? সাইজ করতে হইব। তাহলে সাইজ করাটা তো শুনি কিছু নয়, সাইজ দরকার আছে। মাঝে মধ্যে সাইজ করতে হবে, মাঝে মধ্যে কি করতে হবে? সাইজ করতে হবে, কিন্তু অশালীন ভাষা নয়। কি ভাষা ভাই? শালীন ভাষা। তাই রে, মুনাফিকদের আলামত কয়টা? কি কি মনে আছে না? আবার ভুলে যায়। এক নম্বর এক নম্বর কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে, আমানত রাখলে গনিমতের মাল খা। সুবহান আল্লাহ, সরকারি কোষাগারের সব মাল খায়ালা আছে না নাই রে ভাই? গনিমতের মাল খেয়ে ফেল সব। তো এরপরে কি? ঝগড়া লাগলে কি বলে? এখন এটা হলো মুনাফিক ফিল আমাল। আরেকটা হইল মুনাফিক ফিল ইতিকাদ। এতেকাদের মধ্যে মুনাফিকি। বলে এটা কেন? এটা কেন করে ওনারা? এটা কারণ, মৌলিক কারণ হলো দুনিয়ার আহকাম থেকে বাঁচার জন্য, এবং বলে তারা দুনিয়ার আহকাম থেকে বাঁচার জন্য। কেননা যদি সে কাফের হয়, কাফের হইলে তাকে মুসলমানের এলাকার মধ্যে জীবনযাপন করতে হইলে একটা ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স, যেটার নাম হলো জিজিয়া। যেটার নাম কি ভাই? জিজিয়া। জিজিয়া দিতে হয়। এখন জিজিয়াটা প্রত্যেক মানুষের উপরে তাদের আয় অনুসারে, জাকাত না, জাকাত মুসলমানদের ট্যাক্স, আল্লাহ প্রদত্ত ট্যাক্স। কিন্তু ট্যাক্স যেটা এরা জিজিয়া দিতে হয়, এই জিজিয়া তাদের উপর জরুরি। যদি না দেয় তাহলে মুসলমান সরকার তাদের নিরাপত্তা ব্যবস্থা করবে না। তো তারা এই জিজিয়া ট্যাক্স থেকে বাঁচার জন্য তারা কি বলে? তারা বলে আমরা তো মগলাগে আছি। কারে কয়? কারে কয়? ভাই আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কিছু বাঁচার জন্য। হ্যাঁ, তো এই যে বাঁচার জন্য তারা এরকম করে, দুনিয়াবি যেই সমস্ত শাস্তি রয়েছে ওই শাস্তি থেকে বাঁচার জন্য, এবং ট্যাক্স যে রয়েছে এগুলো থেকে বাঁচার জন্য তারা কি করে? এই তাদের যেমনে মুসলমানদেরকে মৌখিকভাবে সন্তুষ্ট করে, মৌখিকভাবে সন্তুষ্ট করার পরে
আল্লাহ কি বলেন দেখেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহরে ধোঁকা দেয়। তারা কারে ধোঁকা দেয়? ওয়াল্লাযীনা আমানু, এবং কাদেরকে ধোঁকা দেয়? মুমিনদের। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আল্লাহ বলেন তাদেরকে, তারা আমাদেরকে ধোঁকা দেয় না, আল্লাহকে ধোঁকা দেয় না, মুমিনদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেদেরকে নিজে কি করে? ধোঁকা দেয়। বলে কেমনে নিজেরই ধোঁকা দেয়? আচ্ছা বলেন তো, এই কেউ যদি ছোট পোলা পায়, হ্যাঁ ছোট পোলা পায়, অনেক সময় এই এক ব্যক্তির নাম আপনারা শুনেছেন, শাইখে চিল্লি, নাম শুনেছেন? নাম শুনেন নাই? আচ্ছা ঘটনা ছিললে বুঝতে পারবেন। শাইখে চিল্লি উনি ছিলেন, ওনার নাম ছিল শাইখে চিল্লি। শাইখ যদিও নাম, আসলে হলো কুলি। আসলে হলো কি ভাই? কুলি আছে না, কুলি, আরে কামলা আর কি, স্টেশন থেকে মাল সামালা ইয়ে করেন, উনি ব্যবহার করেন বা উঠান। তো উনি একবার এক রাত্রিবেলা বসে রয়েছেন স্টেশনে, দেখলো যে একজন ব্যক্তি আসছেন। ব্যক্তি আসা বিশাল বড় একটা বোঝা মাটির পাত্রের মধ্যে, দেখতেছে যে দুধ। কি ভাই? দুধ অথবা তেল। তেল, যেটাই বলেন, দুধ অথবা তেল। তেল অনেক দামি তেল, জাইতুনের তেল। একজন ব্যক্তি বলতেছে, এই কুলি সাহেব। বলে কি? এই ভাই আমার নাম কুলি সাহেব না, আমার নাম শাইখে চিল্লি। আচ্ছা ঠিক আছে, তোমার নাম শাইখে চিল্লি, আমি কি করবো? আমার এটা বহন করতে পারবা? বলো হ্যাঁ পারবো। কইলে কি 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 দিবেন? কয় তোমার আমি 200 টাকা দিব। কত টাকা দিবেন? 200। আচ্ছা ঠিক আছে লন, যাই। উনি রওনা দিয়েছেন, মাথার মধ্যে নিয়েছেন। মাথার মধ্যে নেওয়ার পরে উনি সেইখানে কি করতেছেন? উনি নিজেদের নিয়ে কল্পনা করতেছেন, এটা যখন আমি পৌঁছে দিব, পৌঁছে দেওয়ার পরে 200 টাকা পাবো। কয় টাকা পাবো? 200 টাকা। 200 টাকা দিয়ে একটা মুরগি কিনবো। কি কিনবো? মুরগি কেনার পরে মুরগি ডিম দিবে, দেওয়ার পরে অনেকগুলো মুরগি হবে। এটা বেচে আমি কি করব? একটা ছাগল কিনবো। ছাগল অনেকগুলো বিয়াইবে। কি করবে? বিয়াবে। এরপরে ছাগল বেচে আমি গরু কিনবো। গরু কেনার পরে অনেকগুলো গরু হবে। এরপরে অনেকগুলো মহিষ হবে। এরপরে উট হবে। আমি এলাকার সবচেয়ে বড় ধনী হয়ে যাব। ধনী হয়ে যাওয়ার পরে এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত রূপসী ষোড়শী মেয়েকে বিবাহ করব। করার পরে উনি সকাল আমার রাত্রি, প্রথম রাত্রিতে, এটাতে কি রাত্রি জানে বলে? বাসর রাত্রিতে আসবেন। আসার পরে আমাকে বলবেন, এই আসো আমরা আপনারা একটু দুধ খাই। যখন আমি দুধ খাওয়ার জন্য আমাকে বাটিটা বা গ্লাসটা দিবে, আমি বলবো যা শয়তান, আমি এখন খাবো না। কি করবো না? আচ্ছা যা শয়তান বলার সাথে সাথে ওনার মাথা থেকে কি করে গেল? সব পড়ে কোথায় পড়ে গেল? মাটিতে পড়ে সব শেষ। আচ্ছা ইখাদিউন আল্লাহ, ধোকা দিল কারে? এখন তেলওয়ালা কইতেছে, কিরে ভাই এত দামি তেল তুই আমারে ফালাই দিলি, আহারে তোর কষ্ট লাগলো না? ভাই আপনি তো শুধু তেল হারাইছেন, আমি মুরগি হারাইলাম, আমি ডিম হারাইলাম, আমি ছাগল হারাইলাম, ছাগলের বাচ্চা হারালাম, এমনকি গরু হারালাম, গরুলের বাচ্চা হারালাম, এই মহিষ হারালাম, মহিষের বাচ্চা হারালাম, উট হারালাম, উটের বাচ্চা হারালাম, রাষ্ট্র কি বলে বিশাল বড় এলাকার রাজত্ব হারালাম, মহিলাকে হারিয়ে ফেললাম, আমার তখন কিছুই নাই। আসলে কি কিছু নাই? না খেয়ালি পোলাও? খেয়ালি পোলাও খায়। তো খেয়ালি পোলাও যে খায় হে কইতেই পারে না, ওমা ইয়াশউরুন, ওমা ইয়াশউরুন, কইতেই পারে না হে যে খেয়ালি পোলাও খায়। এই জন্য আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে কি করে? ধোকা দেয়। আসলেই কি আল্লাহরে ধোকা দেয়? কাদের ধোকা দেয়? এখানে একটা রসুল আছে, মানে ইউখাদিউনা রাসূল আল্লাহ, তারা আল্লাহর রসুলকে কি দেয়? ধোকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকেও ধোকা দেয়। শেষ। এরপরে দেখেন 11 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলেন এই জমিনে তোরা সন্ত্রাসবাদ করিস না। কি করিস না? এই সন্ত্রাস আর জিহাদ এক না ভিন্ন? আপনাদের কি মনে হয় সন্ত্রাস আর জিহাদ এক না ভিন্ন? আচ্ছা আপনারা উত্তর দেন, ডাক্তারের হাতে ছুরি এটা কি সন্ত্রাসী না ভালো?
বুঝতে পারেন না? সন্ত্রাসীর হাতে ছুরি, এটা ভালো না সন্ত্রাসী? তাহলে মুমিনদের জিহাদ মনে করেন ডাক্তারের হাতে ছুরি। ছুরিটা কি করে? পেস মেরে মেরে লাই। ডাক্তার ছুরি দিয়া কি করে? সে কাটে। এখানে ক্যান্সার হয়েছে, মাঝখানে কয়ে দিই আমাদের আবু বকর সাহেব, ওনার ক্যান্সার হয়েছে, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করুক, সকলে বলেন আমিন। ডাক্তার ছুরি দিয়া কাটে, কি কাটে? ক্যান্সার কাটে। এরে আপনি সার 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 কইতে কইতে কি করেন? স্যার স্যার গো, ও স্যার কিসে স্যার, স্যার গো, ও স্যার আমাকে স্যার। আবার কত টাকা, 10,000 20,000 স্যার নিলাম। দেয় কি দেয় না রে ভাই? এবারে কামটা করে কি? কি কাটে? টিউবার কাটে। আরে পেটের মধ্যে ফারে ফারে কাটে। আর এই যে ডাকাইত, এটা কি করে? হেও কাটে। তাহলে কাড়া কাড়া বেশ কম আছে নি, আছে না? তাইলে ডাক্তারের হাতে ছুরি হইল, এটা হলো ইসলামের জিহাদ। আর সন্ত্রাস হইল ইহুদি খ্রিস্টান এবং নাসারাদের অবস্থা। বুঝছেন নি বিষয়টা? জি। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আরে আমরা তো মানুষের মধ্যে জাতিসংঘ। আমরা কি ভাই? আমরা কি জাতিসংঘ? আমরা মানুষের মধ্যে সন্ধি করি। এই দিক দিয়ে মুসলমান হাজারো মারালায়, এটা মরছে কে রে? ও মুসলমান, ও এর দাম নাই, বাদ দি। এই মরছে কে রে? ইসরায়েলি কুত্তা। হ্যাঁ, $200। কত ডলার? $200 জরিমানা। কে মরছে রে? মুসলমান। কয় হাজার? মাত্র 22,000। মরছে কে রে? ইসরায়েলি। কত? 3 জন। ওরে বাবা, ওরে বাবা, 3 জন। একের পরিবর্তে 23,000 মারে ফেলা। এর নাম কি? আরে জাতিসংঘ। এর নাম কি ভাই? এর নাম কি? জাতিসংঘ। এদিক দিয়ে সন্ধি সন্ধি খেলা করে, মুসলমান মেরালায়। কি বলেন? কথা ঠিক কি ঠিক না রে ভাই? আল্লাহ বলেন আলা ইন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো মানুষের কল্যাণকামী। আল্লাহ কি বলেন? আলা ইন্নাহুমুল মুফসিদু আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন এরাই সন্ত্রাসী। এরাই কি রে ভাই? সন্ত্রাসী। সবচেয়ে বড় টেরোরিস্ট হইল ইহুদি খ্রিস্টানরা। আমার কথা একমত না? আপনারা একমত কি একমত না? দেখেন তো, পৃথিবীতে এই পর্যন্ত যত সমস্ত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলো হয় ইহুদি করেছে, না হয় কি হয়েছে? খ্রিস্টান করেছে, না হয় হিন্দু করেছে, না হয় বৌদ্ধ করেছে। মুসলমান নিজেদের বিজয় লাভ করার পরও অন্যায়ভাবে একজনকেও হত্যা করে নেই। বাস। এরপরে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো সাহাবাদের মতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি ওই সমস্ত নির্বোধদের মতো ঈমান আনবো কিনা? আল্লাহ বলেন এই গরুর দল গরু, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, আর তোরাই হইল নির্বোধ, তোরাই হলো গরু, আমার সাহাবারা হলো সোনায় সোহাগা। কি বলেন? কথা ঠিক কি ঠিক না রে ভাই? তাইলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে আমাদেরকে নিক্তি বা মেয়ারে হক দাড়ি পাল্লা হিসাবে স্থাপন করলেন যে তোমরা ঈমান আনবা কেমন? সাহাবায়ে কেরাম যেমন এনেছেন তেমন। কারা এনেছে? সাহাবা। কারা ভাই? নবীর মতো আমরা তো ঈমান আনতে পারবো? নবীর মতো পারবো? পারবো না। সুতরাং আমরা কার মতো পারবো? সাহাবাদের মতো পারবো। এই হলো আজকের এতটুকু। আল্লাহ আমাদের সকলকেই সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি লাভ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।